সুপ্রভাত। এখন টাইম হচ্ছে সকাল 8:53। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। গাড়ি আমরা রিজার্ভ করেছি ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথুলা পাস যাওয়ার জন্য। তা আপাতত আমরা ছাঙ্গুলেক আর বাবা মন্দির যাচ্ছি। আর নাথুলা যেটা পাস আছে ওটা ওয়েদারের উপর ডিপেন্ড করছে আমরা যাবো কি যাবো না। ওটা এখন আমরা কিন্তু কোনো কিছু ডিসাইড করিনি। তো আপাতত আমরা ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টও কোনো একটা জায়গায় করব। এটা ছাঙ্গুলেকের টিকিট 20 টাকা পার হেড। আমরা 4 জন ছিলাম, 80 টাকা। 4 জন আছি, 80 টাকা। ये टिकट वहाँ पर दिखाना पड़ेगा क्या? नहीं दिखाना पड़ेगा, गाड़ी डैशबोर्ड पे रख दीजिए। আজকের গন্তব্য সবার প্রথম বাবা হরভজন সিং মন্দির এবং তার পাশেই থাকা ভোলানাথের মূর্তি। পুরো পাহাড়ি রাস্তার উপর দিয়ে আমাদের জার্নি। খুবই সুন্দর রাস্তা। সময় লাগবে আনুমানিক 2 ঘন্টা মতো বাবা মন্দির পৌঁছাতে। অবশ্য মাঝে ব্রেকফাস্টও করব। এই জার্নি খুবই কমফোর্টেবল ও স্মুথ। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবেন টেরই পাবেন না। এই রকম অনেক জলপ্রপাতের সাথে আমাদের রাস্তায় দেখা হবে, তবে একটাতে আসার সময় অবশ্যই দাঁড়াবো। এবার বলি গাড়ি ভাড়া ও পারমিশনের ব্যাপারে। গাড়ি ভাড়ার জন্য এমজি মার্গে অনেক এজেন্সি আছে। যেমন ধরুন, চঞ্চল হোটেলের কাছেই একটা এজেন্সি আছে। তাদের থ্রুতে গেলে 900 টাকা জনপ্রতি খরচ হবে নাথুলা অবধি। তবে সেটা বুলেরো শেয়ার গাড়ি হবে। একটা গাড়িতে 10 জন যাত্রী থাকবে। আর আমরা 4 সিটার গাড়ি রিজার্ভ করেছিলাম, যার ভাড়া 3500 টাকা বাবা মন্দির অবধি, এবং আরও 500 টাকা মাথা পিছু দিতে হবে নাথুলা যাওয়ার জন্য। নাথুলা অবশ্য অন্য গাড়িতে শেয়ারে যেতে হবে, আর সে ব্যবস্থা আমাদের ড্রাইভার মহেশজি করে দেবেন। অতএব 4 জনের নাথুলার জন্য 2000 টাকা লাগবে। পারমিশনের জন্য আমরা ভোটার কার্ড এবং পাসপোর্ট ছবি হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম আমাদের ড্রাইভারকে আগের দিন বৈকালে। আমাদের কোনো হার্ড কপি লাগেনি। ছবি অবশ্য সাথে সাথেই মোবাইলে তুলেই পাঠিয়ে দিয়েছিলাম। পাসপোর্ট ছবি আলাদা করে লাগেনি। আর এজেন্সি থেকে করালে তাকেই ভোটার আইডি ও ছবি দিয়ে দেবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, এখানে আধার কার্ড চলে না। বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে, বা আধার কার্ড দিলে গার্জেনের ভোটার কার্ড দিতে হবে। তাছাড়া যে হোটেলে থাকবেন সেখান থেকেও চাইলে করাতে পারেন। তবে আমাদের হোটেল থেকে 1100 টাকা মাথা পিছু বলেছিল। দেখেছেন, গল্প করতে করতে পৌঁছে গেলাম একটা দোকানে। তো এখন এলাম একটা জায়গাতে যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। এখানে আমাদের লাঞ্চ হবে। লাঞ্চটা ঘুরে এসে করবো, সেটা আমাদের এখনই অর্ডারটা দিতে হবে। আর তার আগে আমাদের ব্রেকফাস্টও এখানেই করবো। ব্রেকফাস্টের জন্য লাঞ্চ মোমো আমরা অর্ডার করলাম। সাথে এখানে আপনারা চাইলে কর্পূর, চকলেট, যেগুলো অসুবিধা কিছু হয় সেগুলো এখানে নিতে পারেন। বা ড্রেস আপনারা যদি না নিয়ে আসেন সেরকম শক্ত, এই যে ড্রেস প্রচুর আছে দেখুন। এই ড্রেসও আপনারা এখান থেকে রেন্ট নিতে পারেন। তো আপনাদের যেমন যেটা সুবিধা হবে সেরকম করতে পারেন। এবং টয়লেট সমস্ত কিছু এখানে কিন্তু নিচে রয়েছে, সেটা অসুবিধা কিছুই হবে না খুব একটা। তবে হ্যাঁ, এখানে প্রচণ্ড হাওয়া আছে, ঠান্ডা কিন্তু লাগবে। আরও উপরে যেতে হবে, ঠান্ডা কিন্তু আরও কিন্তু বাড়বে। তো আপাতত ব্রেকফাস্টটা করি। যেহেতু ভেজ মোমো বললাম, চিকেন মোমো পাওয়া যাচ্ছে। চিকেন মোমো হচ্ছে 150 টাকা 8 পিস, আর ভেজ মোমো 10 পিসে আপনার 100 টাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু স্টিম। তো এই গরম গরম মোমো চলে এসছে, ভেজ মোমো, সঙ্গে একটা চাটনি। চাটনিটা প্রচণ্ড ঝাল, কিন্তু মোমোটা ভালো। মোমোটা বেশ ভালো খেতে, খেতে ভালো। ব্রেকফাস্ট সেরে আবার শুরু হলো পথ চলা। তবে রাস্তায় কিছু জায়গায় ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিষিদ্ধ আছে সিকিউরিটি পারপাসের জন্য। ড্রাইভারবাবু অর্থাৎ মহেশজি বলেছিলেন এই রাস্তায় যেতে যেতে পাহাড়ের গায়ে অনেকবার এশিয়াটিক ব্ল্যাক বিয়ার দেখেছেন। শুনেই আশ্চর্য হয়ে গেলাম। একেই মহিমান্বিত সৌন্দর্যে ভরা এই পাহাড়, তার ওপর ভাল্লুক। তবে আমাদের ভাগ্য কি এতই ভালো? দেখাই যাক ভাগ্যে কি আছে। দূর থেকেই ভারতের পতাকা দেখে বুঝেছিলাম বাবা মন্দির চলে এসেছি। আর ওই যে সোজা দেখা যাচ্ছে ভোলে বাবার মূর্তি। অবশেষে এসে পৌঁছালাম বাবা হরভজন সিং মন্দির। আর এখান থেকে আকাশ এতটাই নীল দেখাচ্ছে যেন মনে হচ্ছে কেউ নীল রং দিয়ে রাঙিয়ে দিয়েছে। এবং এখানে ভীষণ ঠান্ডা, বিশেষ করে
অতিরিক্ত হাওয়াতে আরও বেশি ঠান্ডা লাগছে। এখন বাজছে 11টা 15, তবে মোবাইলে যে দেখাচ্ছে 1টা 44। মোবাইলেরটা আমার চায়না টাওয়ার বা চায়না টাইম জোন নিয়ে মানে এখানে শো করছে, কিন্তু ঘড়িতে 11টা 15 দেখাচ্ছে আমাকে। তো এখন আমরা পৌঁছে গেছি বাবা হরভজন সিং মন্দির। এটা হচ্ছে নতুন মন্দির, পুরোনোটা আরও যেতে হবে। আর এখান থেকে আরও 7-8 কিলোমিটার হচ্ছে নাথুলা পাস। তো যেহেতু বরফ নেই আর নাথুলা পাস যাচ্ছি না। তো এই দেখুন এখানে আমাকে চায়নার টাইম দেখাচ্ছে কিন্তু 1টা 47। এখানে কিন্তু ওয়েদার কিন্তু আমাকে দেখাচ্ছে না, ওয়েদার আনঅ্যাভেলেবেল। আর ঘড়িতে দেখুন কটা বাজছে, 11টা 18, 11টা 17 বা 18 এরকম বাজছে। তো এটা চায়নার টাইম নিয়ে নিয়েছে, এটা কিন্তু বাংলায় লেখা আছে 1টা 48 দেখুন। তো আমরা এখন এসে পৌঁছেছি হরভজন বাবা মন্দিরে। এটা হচ্ছে নতুন বাবা মন্দির, যে বাবা মন্দিরটা পুরনো বাবা মন্দির থেকে বেশ কিছুটা নিচে। তো পুরনো বাবা মন্দির আমার দেখার সৌভাগ্য আগে হয়েছিল, সেটা আরও একটু হাইটে। এটা হচ্ছে 12,651 ফিট হাইট। পুরনো বাবা মন্দির যেটা আছে সেটা মোটামুটি 15,600 ফিট হাইটে। তো সেটা একটু ইন্টেরিয়ার প্লেসে, যেহেতু আমরা নাথুলা যাচ্ছি না, তাই পুরনো বাবা মন্দিরটা আমরা অ্যাভয়েড করছি। সেটা অ্যাকচুয়ালি পড়ছে পিওর সিল্ক রুটে। যখন আমরা সিল্ক রুট কভার করব তখন পুরনো বাবা মন্দিরটা কভার করে নেব। আপাতত আমরা নতুন বাবা মন্দির যেটা আছে সেটাই আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো। আশা করছি আমাদের ভালো লাগবে। ক্যাপ্টেন হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট সাদরান গ্রামে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে অবশ্য গ্রামটি পাকিস্তানে অবস্থিত। তিনি 30শে জুন 1965 সালে ভারতীয় সেনায় যোগদান করেন। 1968 সালে নাথুলা পাসের কাছে তিনি শহীদ হন এবং তার দেহ পাওয়া যায়নি। একদিন তার সহযোদ্ধার স্বপ্নে এসে বাবা হরভজন সিং তার দেহের হদিশ দেন। পরদিন সকালে বাবার দেওয়া ঠিকানায় তার সহযোদ্ধারা গিয়ে দেখে স্বপ্নে বলা একেবারে সেই জায়গাতেই তার দেহ মেলে। পরবর্তীতে সহযোদ্ধাদের স্বপ্নে এসে বাবা জানিয়ে দিত শত্রুপক্ষের অবাধ অনুপ্রবেশের ব্যাপারে। ধীরে ধীরে এটা শুধু ভারতে নয়, চীনা সৈন্যদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে। যেখানে বাবা হরভজন সিংয়ের বাংকার ছিল, ঠিক সেখানে একটা মন্দির করা হয় এবং সেটি 50টি সিঁড়ি বেয়ে মন্দিরে প্রবেশ করতে হয়, যেটা সাধারণ জনগণের কাছে কষ্টদায়ক ছিল। তাই 1982 সালে এই নতুন মন্দিরটি নির্মাণ করা হয়। যখন ভারত চায়না ফ্ল্যাগ মিটিং হয় তখনও একটা ফাঁকা চেয়ার রাখা হয়েছিল বাবার সম্মানে। প্রত্যেক বছর 11ই সেপ্টেম্বর 3 জন সৈন্য তার জিনিসপত্র নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাবার গ্রাম পাঞ্জাব রাজ্যের কুফা গ্রামে ওনার মায়ের কাছে পাঠানো হতো এবং বাবার জন্য ট্রেনে সিটও রিজার্ভ করা হতো। 2006 সাল অবধি ওনাকে পূর্ণ বেতন দেওয়া হয় এবং 2006 সালে অবসর নেন। আর সেই বছরেই ওনার মায়েরও মৃত্যু হয়, তাই পেনশন বন্ধ হয়ে যায়। বাবা হরভজন সিং নিয়ে প্লাস মাইনাস নামক একটা শর্ট ফিল্মও আছে, যেটা সেরা শর্ট ফিল্মে ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছে। ওই যে সামনের একটা রাস্তা দেখা যাচ্ছে, কিছু গাড়ি আসছে, ওইটাই হচ্ছে সিল্ক রুট। ওই যে রাস্তাটা দেখছেন, কিছু গাড়ি আসছে, সেই গাড়িটার রাস্তাটাই হচ্ছে সিল্ক রুটের রাস্তা। ওই রাস্তাতেই আমরা পুরনো বাবা মন্দির পাবো। মন্দিরের উল্টো দিকে আছে কফি শপ। সেখানে খুবই রিজনেবল দামে বিভিন্ন ধরনের কফি, পপকর্ন, ভাজাভুজি ইত্যাদি পাওয়া যাচ্ছিল। আমরাও কফি কিনে নিলাম, তবে এটা পুরোটাই ভারতীয় সেনার দ্বারা নিয়ন্ত্রিত। হর হর মহাদেব। এখন সময় হচ্ছে 12টা 27। আমরা এখন মহাদেবের কাছে চলে এলাম, ঠিক বাবা হরভজন সিং মন্দিরের পাশেই এখানে চলে এলাম। আমি রাস্তাটা একটু দেখাই। এই যে রাস্তা, পুরো একদম খাড়াই রাস্তা। একটু দেখাশোনা, একটু দেখে দেখে যেতে হবে। এই পুরো খাড়াই রাস্তা, বয়স্কদের জন্য বা বাচ্চাদের জন্য একটু কষ্টকর হবে। আর ভোলে বাবা আছেন, পাশে একটা বড় জলপ্রপাতও দেখা যাচ্ছে, জলপ্রপাত রয়েছে। ও শ্বাস আসছে। জলপ্রপাতের জল ভীষণ ঠান্ডা হবে আশা করছি। এ তো দারুণ না, যারা দারুণ, এ না দেখলে পুরোই মিস। ও
এই নাজারা দুর্দান্ত। ছবি তোলার জন্য বা এখানে এসে কিছুটা সময় কাটানোর জন্য অসাধারণ একটা জায়গা। বাহ, অনেক বেশি চড়াই আছে, সিঁড়ি অনেক উঁচু উঁচু। বাবা মন্দিরে একটু পাশেই আছে একটা বড় শিবের মূর্তি এবং তার পাশ দিয়ে বয়ে চলেছে ভীষণ শীতল জলপ্রপাত। মূর্তিটির কাছ অবধি যেতে অবশ্য বেশ কয়েকটি খাড়াই সিঁড়ি বেয়ে যেতে হবে। আজ 18 অক্টোবর, নাথুলা আর গেলাম না বরফ নেই বলে। তবে পরের দিন অর্থাৎ 19 অক্টোবর শুনলাম প্রচুর তুষারপাত হয়েছে নাথুলাতে। এত ভালো ভাগ্য আমাদের কি করে যে হয়। যাই হোক, ঠান্ডা এখানে বেশ ভালো আছে। এটা দেখে রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:32। আমরা এখন এসে পৌঁছেছি ছাঙ্গু লেকে। তো প্রথমেই আমরা দর্শন করে নেব ছাঙ্গু শিব মন্দির, বা এটাকে সংমো বলে, বা লোকাল ভাষা এটাকে ছাঙ্গু বলে। ছাঙ্গু লেক বা সাংমো লেক গ্যাংটক থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। উচ্চতা 12,313 ফুট। এই লেকটি শীতকালে পুরো বরফে জমে যায় এবং এর উপরে চলাচলও করা যায়। হ্রদটি মোট 7.5 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং সর্বোচ্চ গভীরতা 15 মিটার বা 49 ফুট। এখানে মাঝে মাঝে লাল পান্ডার দেখাও পাওয়া যায়। হ্রদের চারিদিকে প্রচুর ইয়াক আছে, চাইলে রাইড করতে পারেন। সেক্ষেত্রে 500 টাকা রাইড প্রতি এবং শুধু ছবি তুলতে 200 টাকা জনপ্রতি নেয়। আপনারা চাইলে দাম দরও করতে পারেন। তবে একটা কথা, বিদেশিদের ক্ষেত্রে এখানে আসার অনুমতি থাকলেও নাথুলাতে যাওয়ার অনুমতি নেই। হ্রদের পাশেই আছে রোপওয়ে, জনপ্রতি 360 টাকা। ভীষণই রোমাঞ্চকর রাইড হবে এটা, গেলে একদমই মিস করবেন না। আমাদের এক সাথীর শরীর অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমরা আর রাইড করিনি। ইন্ডিয়ান পোস্ট অফিস 6 নভেম্বর 2006 সালে এই হ্রদের একটা স্ট্যাম্প প্রকাশ করে। সিকিমিজ ভাষায় অর্থাৎ টিএসর অর্থ লেক এবং এমজিও এর অর্থ মাথা বা হেড, অর্থাৎ এর আক্ষরিক অর্থ লেকের উৎস, সোর্স অফ দ্য লেক। पहले सबको देना था, खत्म हो जाएगा, इसलिए खत्म हो गया। इसलिए सबको थोड़ा थोड़ा करके देकर खत्म कर दे। हम ही लोग खत्म कर रहे हैं और क्या। ভেজ স্যুপ, এটা হচ্ছে ভেজ স্যুপ। या नीचे और ऊपर रहते हैं। এটা হচ্ছে 20 টাকায় ভেজ স্যুপ এখানে পেলাম, খুব সুন্দর, দারুণ খেতে। খেতে খারাপ নয়, ভালো ভালো খেতে। তো আমরা আবার সেই ছাঙ্গু লেকের যে রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট করলাম সেখানে চলে এলাম। টাইম হচ্ছে 2:26। তো আমরা এবার এখানে এসে ডিম ম্যাগি বুক করে নিয়েছিলাম। আপনারা চাইলে রুটি, সবজি, চিকেন, অমলেট, ভাত অনেক কিছুই খেতে পারেন। তো আমরা যেহেতু ডিম ম্যাগি নিলাম, ডিম ম্যাগি হচ্ছে 90 টাকা। তো এখন আমরা এটাই ভাবছি করব, বেশি কিছু করব না। এটা করে এবার নিচে গিয়ে তারপরে আবার বিকেলবেলায় টিকিটা খাওয়া হবে, কারণ ফাস্টফুডটা এখন এখানকার ট্রাই করিনি। তো ভাবছি আজকে বিকেলে ফাস্টফুড কিছু ট্রাই করবো, যেটা আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আপাতত আজকে আমরা এই ম্যাগিটা খাই, দিয়ে তারপরে আরেকটা সাইড সিন আছে ওয়াটারফল, সেটা দেখবো, দেখে তারপর চলে যাবো। লাঞ্চ সেরে এখন এলাম মন্দাকিনী জলপ্রপাতে। এটি ভীষণই মনোরম শান্ত পরিবেশে রয়েছে। এখানে চাইলে কিছু সময় কাটাতেই পারেন। ছবি তোলার জন্য এটা একটা ভালো জায়গা এবং এখানে আছে জিপ লাইনের ব্যবস্থা, চাইলে করতে পারেন। হোটেল ফেরার সময় পুরো রাস্তা কুয়াশায় ঢেকে যায়, সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না। সামনেই রয়েছে হ্যান্ডিক্রাফট অ্যান্ড হ্যান্ডলুম এম্পোরিয়াম। এখানে লোকালের দ্বারা হ্যান্ডমেড জিনিস পাওয়া যায়। বিকেল 4:21 আমরা পৌঁছালাম এমজি মার্কে। আর আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।
এখানকার মার্কেট, খাবার, হোটেল ইত্যাদি এইসব তথ্য নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান আপনাদের মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন।